সুখবর, সুখবর, সুখবর। পশ্চিমবঙ্গবাসীদের জন্য আছে সুখবর। আরও অনেক কিছু প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করবে বা ঘোষণা করেছেন ভোটের আগে। সেগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আসছি। কি কি প্রকল্প আপনাদের জন্য চালু করবে সেই প্রকল্পগুলো আমি বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কেন এরকম বিভিন্ন প্রকল্প যা কিছু চালু হবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আগে আগে দেখতে পাবেন। তো পশ্চিমবঙ্গবাসীদের জন্য যে প্রকল্প প্রথম চালু হবে, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী, 200 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি, বাস, সরকারি বাস সমস্ত মহিলা আপনারা ফ্রি পাবেন। আপনারা হাসপাতালে গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব হলে 21,000 টাকা করে পাবে। 100 দিনের যেটা কাজ ছিল ওটা 125 দিনের হবে। আপনার আবাস যোজনার যে টাকা ছিল ওটা 3 লক্ষ টাকা করে পাবেন এবং আয়ুষ্মান ওটা পাবেন 5 লক্ষ টাকা করে। তো আপনারা খেয়াল রাখবেন এই সমস্ত সুযোগ সুবিধা থেকে আপনারা যাতে বঞ্চিত না হয়ে যান, বা আপনাদের হয়তো অনেকের খেয়াল নেই বা অনেকে ভুলে গেছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। না, ভুলে গেলে চলবে না, সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে নিয়ে নিতে হবে। যেহেতু এর আগে ধাপ্পাবাজি সরকার ছিল, তো এখন সে ধাপ্পাবাজি সরকারকে সরিয়ে আমরা মানবিক সরকার এনেছি বিজেপির। সেই সমস্ত প্রকল্প অসহায় মেহনতি মানুষের জন্য যে প্রকল্প তারা প্রতিশ্রুতি দিয়েছে তা তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এই আশা এবং এই কাম্য রেখে আমার ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন। এই বিভিন্ন জায়গায় যে যদি কোনো সমস্যায় পড়েন আপনার লোকাল নেতাদের ফোন করুন, তেনারা ব্যবস্থা করে দেবেন। যেমন হচ্ছে বাসে, লোকাল মানে আপনার সরকারি বাসে যদি ফ্রি দিতে অস্বীকার করে, আপনার গ্রামের নেতাকে ফোন করবেন। যদি হাসপাতালে গিয়ে বাচ্চা হওয়ার পর 21,000 টাকা দিতে যদি কোনো করার পর মানে অস্বীকার করে, আপনার লোকাল নেতারা আছে আপনাদেরকে সহযোগিতা করবে। সহযোগিতার হাত বিজেপির নেতাদের এক সবসময় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, এই প্রতিশ্রুতি দিয়েই আসছে। তো আপনাদের যা কিছু বললাম এগুলো কিন্তু সমস্ত কিছু হবে, আপনারা খেয়াল রাখবেন এবং সেই হিসেবে আপনার লোকাল নেতাদের কাছে এই আবেদনগুলো জানাবেন বা বিভিন্ন সংস্থা যেখানে যা যাচ্ছেন এগুলোকে নিয়ে আসতে হবে আমাদের। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এক ধাপ আগিয়ে ভারতের থেকে।